Hi, welcome back to another lesson. Today, my lesson is about subject plus don't like or doesn't like, and then you see verb 1 plus ing or 2 plus verb 1 in spoken English. Friends, এই ভিডিওটা আমি দুইটা ফ্রেজের উপরে তৈরি করেছি, সেটা হচ্ছে ডোন্ট লাইক অ্যান্ড ডাজন্ট লাইক। ওকে, এই দুটো ফ্রেজ সাধারণত নেগেটিভ স্টেটমেন্ট তৈরির ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। এটা রিটেনেও আমরা দেখতে পাই এবং স্পোকেনেও বেশি দেখা যায়। এই নেগেটিভ সেন্সের বাক্যগুলো দিয়ে প্রায়শই আমরা স্পোকেনে কথা বলে থাকি। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আপনাদের জন্য আমি তৈরি করেছি, কারণ ডোন্ট লাইক এবং ডাজন্ট লাইক দিয়ে যে বাক্যগুলো তৈরি হয়, ঠিক আছে, অনেক সময় আমরা কনফিউজড হয়ে পড়ি। এরপরে ঠিক আছে, ভার্বের কী ফর্ম ইউজ হতে পারে, ঠিক আছে, কী ফর্ম আসতে পারে, এই সংক্রান্ত বিস্তারিত আলোচনা এই ভিডিওতে রয়েছে। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। একটু দেখি, সেটা হচ্ছে যে এই ডোন্ট লাইক অ্যান্ড ডাজন্ট লাইক, ওকে, এই দুইটা ফ্রেজের পরে ঠিক আছে কি আসতে পারে বা কি ভার্বের ফর্ম বসতে পারে একটু দেখি। সেটা হচ্ছে প্রথম হচ্ছে ভার্ব 1 প্লাস আইএনজি ফর্ম। ওকে, ভার্ব 1 বলতে আমরা কি বুঝি, এখানে শর্টলি আমি একটু দেখিয়েছি, এবং প্রত্যেকটা ভিডিওতে যখন এই ধরনের কনসেপ্টগুলো চলে আসে তখন আমি শর্টলি একটু দেখিয়ে থাকি। এখানে দেখুন, সেটা হচ্ছে ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। ভার্ব 1 বলতে আমরা কি বুঝি? ভার্ব 1টা হচ্ছে বেস ফর্ম অফ দ্য ভার্ব। ওকে, ভার্ব 2 বলতে আমরা কি বুঝি? ভার্ব 2টা হচ্ছে পাস্ট ফর্ম। ওকে, এবং ভার্ব 3 ফর্ম আমরা বলতে কি বুঝি? ভার্ব 3 ফর্মটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব। ওকে, সো এখানে দেখুন একটা ভার্ব আমি দিয়েছি, সেটা কি? গো। অর্থাৎ এক্সাম্পলের জন্য নমুনা স্বরূপ আমি দিয়েছি গো, এটা হচ্ছে বেস ফর্ম অফ দ্য ভার্ব, দ্যাট ইজ ভার্ব 1। এই ভার্ব 1 এর সাথে কিন্তু আমরা আইএনজি যুক্ত করব। ওকে, সো গো, ওয়েন্ট, ভার্ব 2 ফর্ম, ভার্ব 3 ফর্ম হচ্ছে গন। ওকে, অলরেডি আমি বলেছি এই যে ভার্ব 1 লাইক গো, এই ধরনের যে ভার্বগুলো আছে এই ভার্বগুলোর সাথে আমরা ঠিক আছে আইএনজি যুক্ত করব। ঠিক আছে, যদি এখানে যদি গো হয় তাহলে কি? গোয়িং। ওকে, তারপরে এই ডোন্ট লাইক এবং ডাজন্ট লাইক, এই যে দুইটা নেগেটিভ ফর্মের যেই ফ্রেজ, ওকে, এরপরে তো একটা কনসেপ্ট ক্লিয়ার হলো। তারপরে কি? ইনফিনিটিভ ভার্ব আসতে পারে, অর্থাৎ 2 প্লাস ভার্ব 1। ওকে, সেন্টেন্স মেকিং ক্ষেত্রে আমরা ডোন্ট লাইক এবং ডাজন্ট লাইকের পরে দুইটা কনসেপ্টের মধ্যে এই ভি ওয়ান প্লাস আইএনজি অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি এবং 2 প্লাস ভার্ব 1 আসতে পারে। ঠিক একইভাবে এই যে ভি1 দেখতে পাচ্ছেন, এই ভি1 হচ্ছে ভার্ব 1, ঠিক আছে, অর্থাৎ বেস ফর্ম অফ দ্য ভার্ব লাইক গো। ওকে, সো এখানে আমরা যদি বলি গো দিয়ে, এখানে আমরা যদি বলি তাহলে হবে টু গো। ওকে, সো ফ্রেন্ডস, এতটুকু কনসেপ্ট তো আমরা বুঝতে পেরেছি। এবার আসুন, ঠিক আছে, এবার আসুন যে এই বিষয়টা ক্লিয়ার হতে হলে আমাদের কিছু বেসিক টুলস অর বেসিক থিংস আমাদের জানতে হবে, বা ফান্ডামেন্টাল আমরা বলতে পারি। ঠিক আছে, কিছু প্রাথমিক জ্ঞান আমাদের দরকার। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে সেটা হচ্ছে যদি সাবজেক্ট সিঙ্গুলার ফর্ম হয় তাহলে ভার্ব সিঙ্গুলার আসে, এবং সাবজেক্ট যদি প্লোরাল ফর্ম হয় তাহলে কি? ভার্বটা কি? প্লোরাল ফর্ম আসবে। ঠিক আছে, এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের শর্ত। ঠিক আছে, এই ভিডিওতে আমি শর্টলি একটু দেখিয়েছি, কারণ এই বিষয়টা চলে আসছে, ঠিক আছে, বা আসতে পারে। একটু দেখি, সেটা হচ্ছে এখানে দেখুন, সেটা হচ্ছে যে এখানে আমি কিছু সাবজেক্ট আমি মেনশন করেছি। ঠিক আছে, এইগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্ট। আর সিঙ্গুলার সাবজেক্টগুলোর সাথে অবশ্যই সিঙ্গুলার ভার্ব আসবে, এটা আমরা জানি। দেখুন, হি, শি, ইট, এগুলো হচ্ছে সিঙ্গুলার প্রোনাউন বা সিঙ্গুলার সাবজেক্ট। ওকে, অথবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা বলতে পারি। তারপরে দেখুন এনি নেম। এনি নেম বলতে আমরা কি বুঝি? এনি নেম হচ্ছে পারসনস হতে পারে, ঠিক আছে, পারসনস হতে পারে, এখানে একটা এস লাগবে, পারসনস। ওকে, অ্যানিমালস আসতে পারে, থিংস আসতে পারে, এগুলোর সিঙ্গুলার ফর্ম আসবে। এখানে দেখুন মেনশন করেছি। আর যখন সিঙ্গুলার ফর্ম আসবে অবশ্যই তারপরে কিন্তু সিঙ্গুলার ভার্ব আসবে। ওকে, তো আমরা সাধারণত আমরা কথা বলছি কি নিয়ে, অর্থাৎ এই ভিডিওটাতে ডোন্ট লাইক অ্যান্ড ডাজন্ট লাইক। ওকে, এখানে দেখুন আমি মেনশন করেছি ডোন্ট লাইক অ্যান্ড ডাজন্ট লাইক। এই যে সিঙ্গুলার সাবজেক্টগুলো, এগুলোর পরে কিন্তু অবশ্যই ডোন্ট লাইক আসবে না ডাজন্ট লাইক আসবে, অবশ্যই আসবে কিন্তু ডাজন্ট লাইক। আমরা বলতে পারি হি ডাজন্ট লাইক, আমরা বলতে পারি শি ডাজন্ট লাইক, আমরা বলতে পারি ইট ডাজন্ট লাইক, অথবা যে কোনো নেম আসতে পারে।
ওকে, যেমন করিম, রহিম, জ্যাক, মারিয়া, ঠিক আছে, এগুলো সিঙ্গুলার সাবজেক্ট। সো সরাসরি নেমই আসতে পারে সিঙ্গুলার, ঠিক আছে। তখন আমরা বলতে পারি করিম ডাজন্ট লাইক, করিম পছন্দ করছে না বা পছন্দ করে না, ঠিক আছে। মারিয়া ডাজন্ট লাইক, ওকে, ইট ডাজন্ট লাইক, অথবা দ্য ডগ ডাজন্ট লাইক। ডগ দ্যাট মিনস হচ্ছে অ্যানিমালস, অর্থাৎ এগুলোর সিঙ্গুলার হচ্ছে ডগ, দ্য ডগ, ওকে, কুকুরটি সিঙ্গুলার ফর্ম। ইট, ইট যে কোনো থিংস এর সিঙ্গুলার ফর্ম, অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্ট, দ্যাট মিনস কি ইট ডাজন্ট লাইক। এরকম আমরা যদি বলি যে হি ডোন্ট লাইক, শি ডোন্ট লাইক, ইট ডোন্ট লাইক, ঠিক আছে, অথবা করিম ডোন্ট লাইক, এগুলো কিন্তু সঠিক না, ওকে। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার আমরা, দ্যাটস ওয়াই আমরা কি ডাজন্ট লাইক বলবো। সো ফ্রেন্ডস, এতটুকু কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়েছে আশা করছি। এবার আসুন, প্লোরাল সাবজেক্ট টেক্স প্লোরাল ভার্ব। আমরা জানি প্লোরাল সাবজেক্টের জন্য প্লোরাল ভার্ব আসবে। এখানে দেখুন প্লোরাল নাউন্স আর সাবজেক্ট আমি দেখি মানে মেনশন করেছি, ঠিক একইভাবে যে ডোন্ট লাইক এবং ডাজন্ট লাইক এই সেন্টেন্সের দুইটা নেগেটিভ ফ্রেজ, ওকে, কি ডোন্ট লাইক এবং ডাজন্ট লাইক দিয়েছে। তাহলে যদি প্লোরাল সাবজেক্ট হয় এর সাথে কিন্তু আমরা ডোন্ট লাইক ইউজ করব, ডাজন্ট লাইক ইউজ করব না, ওকে। তাহলে আমরা যদি বলি একটা প্লোরাল সাবজেক্ট দে, ওকে, দের সাথে কিন্তু আমরা দে ডোন্ট লাইক, এটা কারেক্ট। এই দেখুন এর পাশে দেখুন টিকমার্ক দেওয়া হয়েছে, ওকে। ডাজন্ট লাইক কিন্তু হবে না। সো প্লোরাল সাবজেক্টের সাথে আমরা কখনো সিঙ্গুলার ভার্ব আমরা আনবো না। সো আমরা বলতে পারি না দে ডাজন্ট লাইক, এটা কিন্তু সঠিক না। তাহলে সঠিক কোনটা? দে ডোন্ট লাইক। অথবা এরকম হতে পারে রহিম অ্যান্ড করিম, ঠিক আছে, মারিয়া অ্যান্ড জ্যাক, ঠিক আছে, ডোন্ট লাইক, তারা প্লোরাল সাবজেক্ট, দ্যাটস ওয়াই প্লোরাল কি আসবে? ভার্ব আসবে, ওকে। সো এখানে দেখুন প্লোরাল নেগেটিভ যে ফ্রেজটা আসছে ডোন্ট লাইক, এটা হবে, ডাজন্ট লাইক কিন্তু হবে না, ওকে। এই জন্য ক্রস মার্ক দেখতে পাচ্ছেন। আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে এই টপিকটা কমপ্লিট করতে, ঠিক আছে, আরেকটা কনসেপ্ট আমাদের লাগবে, আরেকটা বেসিক টুল আমাদের লাগবে। সেটা কি? সে এখানে দেখুন ডোন্ট, ডাজন্ট, এগুলো হচ্ছে কন্ট্রাক্টেড ফর্ম, ঠিক আছে। কার কন্ট্রাক্টেড ফর্ম? এখানে দেখুন আমি মেনশন করেছি যে এখানে দেখুন মেনশন করুন লং ফর্ম। লং ফর্মটা কি? অর্থাৎ যেগুলো কন্ট্রাক্টেড ফর্ম ছাড়া সেগুলো হচ্ছে লং ফর্ম, ওকে। তাহলে লং ফর্ম কি? ডাজ নট, এটা হচ্ছে লং ফর্ম। আরেকটা হচ্ছে কি? ডু নট, এগুলো হচ্ছে লং ফর্ম। তাহলে কন্ট্রাক্টেড ফর্ম বা কন্ট্রাকশন অথবা শর্ট ফর্মটা কি? তাহলে ডাজ নট এর কন্ট্রাক্টেড ফর্ম বা শর্ট ফর্ম কি আসতে পারে? ডাজন্ট, ওকে। ডু নট এর কন্ট্রাক্টেড ফর্ম কি? ডোন্ট, ওকে। সো ফ্রেন্ডস, এই কন্ট্রাকশনস বা কন্ট্রাক্টেড ফর্মের ওপর একটা ভিডিও আমি নেক্সটে তৈরি করব, ঠিক আছে। আশা করছি ওই ভিডিওটা আপনাদের দেখার আমন্ত্রণ রইল, ওকে। অনেক ভালো লাগবে সেই ভিডিওটাও। সো ফ্রেন্ডস, আসুন মূল বিষয়ে ফিরে যাওয়া যাক, ঠিক আছে। আজকের বিষয়টা যেটা আমি মেনশন করেছি বারবার, এবং যেই টপিক, যেই দুইটা ফ্রেজ নিয়ে আমি কথা বলছি সেটা হচ্ছে ডোন্ট লাইক অ্যান্ড ডাজন্ট লাইক, ওকে। এবার আসুন এগুলো দিয়ে আমরা সেন্টেন্স মেকিং করি। প্রথমে আমাদের সাবজেক্ট তো অবশ্যই লাগবে। এখানে মেনশন করেছি দেখুন অল সাবজেক্ট, একটু ক্লু দিয়েছি আমি, তারপর সেন্টেন্সগুলো একটু মেকিং করা ট্রাই করব, ওকে। অল সাবজেক্ট দ্যাট মিন কি? অল সাবজেক্ট দ্যাট মিনস এখানে আমি একটু এক্সাম্পল দিয়েছি, লাইক আই, ইউ, হি, শি, উই, নেম। নেম বলতে কি? এখানে পার্সনস অর অ্যানিমালস এগুলো হতে পারে, এগুলোর সাবজেক্ট আসতে পারে, ওকে। দে, এটা একটা সাবজেক্ট, প্লুরাল সাবজেক্ট, ওকে, প্রোনাউন। সো তারপরে দেখুন আমরা যে তারপরে দেখেছি ডোন্ট লাইক অ্যান্ড ডাজন্ট, ওকে, ডোন্ট লাইক অ্যান্ড ডাজন্ট লাইক, ওকে, এই দুইটা ফ্রেজ। তারপরে আমরা বলেছি যে ভার্বের দুইটা ফর্ম হতে পারে, একটা কি ভার্ব ওয়ান প্লাস আইএনজি ফর্ম, আরেকটা কি ইনফিনিটিভ, দ্যাট ইজ টু প্লাস ভার্ব ওয়ান। এবং তারপরে এখানে দেখুন কিছু ক্লু দিয়েছি, এই ক্লুগুলো দিয়ে অর্থাৎ আমি কিছু বাক্য তৈরি করব, এই বাক্যগুলো যেরকম রিটেনেও হেল্প করে সেরকম স্পোকেনেও। বেসিকলি এটা হচ্ছে স্পোকেনের ওপরে ভিডিওটা করা, ওকে। আমরা প্রায়শই কিন্তু স্পোকেনে এই নেগেটিভ সেন্সের বাক্যগুলো আমরা দেখতে পাই, অর্থাৎ কেউ কিছু করতে পছন্দ করে না, এরকম বিষয়টা হচ্ছে এরকম। অর্থাৎ এখানে দেখুন সেন্টেন্স মেকিংয়ের দিয়ে সেন্টেন্স মেকিং করে, ঠিক আছে, তৈরি করে বিষয়টা বোঝার চেষ্টা করি। আসুন প্রথমে আই দিয়ে যদি আমি বলি, তাহলে আই ফার্স্ট পারসন সিঙ্গুলার, সো আই ডোন্ট লাইক, আই ডোন্ট লাইক, ঠিক আছে। তাহলে ভার্ব ওয়ান প্লাস আইএনজি, ঠিক আছে, ভার্ব ওয়ান প্লাস আইএনজি। প্রথম দেখি মেক আছে একটা ভার্ব, ওকে। তাহলে আই ডোন্ট লাইক, তাহলে কি? মেকিং কেকস, ওকে। আই ডোন্ট লাইক
ভার্ব ওয়ান প্লাস আইএনজি দিয়ে আমরা তৈরি করবো। তার মানে কি এখানে মেকিং, এটা হচ্ছে মেকটা কি ভার্ব ওয়ান, এর সাথে আমরা আইএনজি যুক্ত করবো, সো মেকিং। তাহলে আমি বলতে পারি আই ডোন্ট লাইক, ওকে, মেকিং কেকস। যদি এবার ইনফিনিটিভ দিয়ে তৈরি করি তাহলে আমরা বলতে পারি আই ডোন্ট লাইক, ঠিক আছে, আই ডোন্ট লাইক টু প্লাস ভার্ব, অর্থাৎ আই ডোন্ট লাইক টু মেক কেকস, ওকে। সো আই ডোন্ট লাইক, ওকে, আই ডোন্ট লাইক টু মেক কেকস। এখানে দেখুন আমি এই যে মেনশন করেছি সেটা হচ্ছে যে এই যে মেক অর মেকিং কেকস, এই যে দুইটা মানে কমপ্লিমেন্টস দিয়ে, ঠিক আছে, আমি সেন্টেন্স মেকিং করা ট্রাই করছি। এখানে দেখুন একটা এক্সাম্পল দিয়েছি, সেটা হচ্ছে আই ডোন্ট লাইক মেকিং কেকস, অর্থাৎ আমি কেক তৈরি করতে পছন্দ করি না, ঠিক আছে। সেটা ইনফিনিটিভ দিয়েও আমরা তৈরি করতে পারি, অর্থাৎ আই ডোন্ট লাইক টু মেক কেকস, ওকে। এবার আসুন আরেকটা ভার্ব দিয়ে আমরা যদি করি ইউ ডোন্ট লাইক, ওকে, মেকিং কেকস, এটাও হতে পারে, ওকে। আবার যদি বলি ইউ ডোন্ট লাইক টু মেক কেকস, এটাও হতে পারে, ওকে। এবার আসুন হি তো জানি আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওকে, হি শি এগুলো, অথবা এনি নেম সিঙ্গুলার, সেক্ষেত্রে আমরা কি আমরা বসাবো ডাজন্ট লাইক, ওকে। যদি আমরা বলি হি ডাজন্ট লাইক মেকিং কেকস, ওকে, এভাবেও হতে পারে, অর্থাৎ সে কেক তৈরি করাটা পছন্দ করছে না, ওকে। ঠিক আমরা আরও বলতে পারি হি ডাজন্ট লাইক টু মেক কেকস, টু প্লাস ভার্ব, অর্থাৎ ভার্ব ওয়ান হচ্ছে মেক, ঠিক আছে, তারপরে কেকস আসবে, তার মানে কি হি ডাজন্ট লাইক টু, ভার্ব ওয়ান হচ্ছে মেক কেকস, ওকে। তাহলে আমরা বলতে পারি যে হি ডাজন্ট লাইক টু মেক কেকস, ওকে। তাহলে আমরা এই যে থার্ড পারসন সিঙ্গুলার এবং ফার্স্ট পারসন দিয়ে আমরা সেন্টেন্স মেকিং করলাম, ওকে। তাহলে আমরা কিন্তু প্লুরাল ফর্মের সাবজেক্ট দিয়েও কিন্তু সেন্টেন্স মেকিং করতে পারি, সেক্ষেত্রে কিন্তু ডোন্ট লাইক আসবে, ওকে। যদি আমরা বলি মারিয়া অ্যান্ড জ্যাক, তাহলে কিন্তু ডোন্ট লাইক আসবে, মারিয়া অ্যান্ড জ্যাক ডোন্ট লাইক, ওকে, ভার্ব ওয়ান প্লাস আইএনজি, তার মানে মেকিং কেকস, মারিয়া অ্যান্ড জ্যাক, ওকে, ডোন্ট লাইক মেকিং কেকস, ওকে। মারিয়া এবং জ্যাক কি কেক তৈরি করাটা পছন্দ করছে না, পছন্দ করে না, ঠিক আছে, এরকম। সো আমরা প্লুরাল সাবজেক্ট এবং প্লুরাল যে নেগেটিভ সেন্সের ফ্রেজটা ডোন্ট লাইক, ঠিক আছে, তারপরে ভার্বের দুইটা ফর্ম দিয়ে আমরা সেন্টেন্স মেকিং করা শিখে গেলাম। এবার আসুন এখানে আরেকটা ক্লু দিয়েছি, স্মোক অর স্মোকিং, ঠিক আছে। যদি বলি আই ডোন্ট লাইক, আই তো ফার্স্ট পারসন, ওকে, এর সাথে ডোন্ট লাইক হবে, সো আই ডোন্ট লাইক, ওকে, স্মোকিং, ওকে, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে, ভার্ব প্লাস আইএনজি দিয়ে আমরা কি করতে পারি, অর্থাৎ সেন্টেন্স মেকিং করতে পারি। তো যদি বলি আই ডোন্ট লাইক টু স্মোক, এটাও হতে পারে, অর্থাৎ টু প্লাস ভার্ব ওয়ান, ঠিক আছে, তো টু দিয়ে এই ভার্ব ওয়ানটাও স্মোক, তাহলে বলতে পারি আমরা আই ডোন্ট লাইক টু স্মোক, ঠিক আছে। এবার আসুন এই যে স্পিক, এখানে দেখুন স্পিকিং, ইংলিশ, হিন্দি এক্সেট্রা, ওকে, এটা একটু চেষ্টা করি আমরা। যদি আমরা হি দিয়েই করি, অর্থাৎ হি ডাজন্ট লাইক, ওকে, হি ডাজন্ট লাইক, সে পছন্দ করে না, ঠিক আছে, হি ডাজন্ট লাইক ভার্ব ওয়ান প্লাস আইএনজি, অর্থাৎ স্পিকিং, হি ডাজন্ট লাইক স্পিকিং কি ইংলিশ, সে ইংলিশ, ঠিক আছে, ইংলিশে কথা বলা পছন্দ করে না, হতে পারে ইংলিশ, হিন্দি, উর্দু, ফার্সি এক্সেট্রা, ওকে। আবার বলতে পারি আমরা হি ডাজন্ট লাইক টু স্পিক ইংলিশ, ওকে, হিন্দি অর এনি আদার সাবজেক্টস হতে পারে, ঠিক আছে। তাহলে আমরা শিখে গেলাম যে দুইভাবেই আমরা, ঠিক আছে, সেন্টেন্স মেকিং করতে পারি, ঠিক আছে। আর একটা ক্লু এখানে দিয়েছি, গো অর গোয়িং টু সিনেমা অন ফ্রাইডে, ওকে। যদি আমরা বলি যে ইউ, অর্থাৎ ইউ ডোন্ট হবে ইউ ডোন্ট লাইক, ওকে, ইউ ডোন্ট লাইক গোয়িং টু সিনেমা অন ফ্রাইডে, ওকে, সেন্টেন্সটা এইভাবে মেকিংটা সঠিক, ঠিক আছে। তারপর আমরা বলতে পারি ইউ ডোন্ট লাইক টু গো টু সিনেমা অন ফ্রাইডে, তখন টু প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ ইনফিনিটিভ, ঠিক আছে, সো গো টু সিনেমা অন ফ্রাইডে, এভাবেও আমরা বলতে পারি। যদি আমরা বলি হি দিয়ে যদি বলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিয়ে, তাহলে হবে হি ডাজন্ট লাইক গোয়িং টু সিনেমা অন ফ্রাইডে, ঠিক আছে, এভাবেও আমরা বলতে পারি। আবার আমরা বলতে পারি হি ডাজন্ট লাইক টু গো টু সিনেমা অন ফ্রাইডে, এইভাবেও আমরা ইনফিনিটিভ ভার্ব দিয়েও আমরা কি করতে পারি, ঠিক আছে, সেন্টেন্স মেকিং করতে পারি,
ঠিক আছে, এই যে ভার্ব ওয়ান প্লাস আইএনজি এটা কিন্তু সেন্টেন্সের মধ্যে পার্টিসিপলের মতো কাজ করছে। ওকে, কোথাও ভার্বের মতো কাজ করছে, কোথাও অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, কোথাও ভার্ব নাউনের মতো কাজ করছে। আর যখন পার্টিসিপল কিন্তু ভার্বের একটা ফর্ম। ওকে, সো পার্টিসিপল যখন সেন্টেন্সে কিন্তু মিডল পয়েন্টে বসতে পারে, শেষের দিকে বসতে পারে, বসে কিন্তু এক মানে অ্যাডভার্বের মতো, অ্যাডজেক্টিভের মতো, নাউনের মতো অথবা ভার্বের মতো কাজ করে। আর জেরান্ড সম্পর্কে বলি, ঠিক আছে, প্রিভিয়াস ক্লাসে কিন্তু এই সংক্রান্ত আলোচনা করেছে। জেরান্ড হচ্ছে এটাও কিন্তু ভার্বের ফর্ম, আইএনজি ফর্ম, অর্থাৎ ভার্ব ওয়ান প্লাস আইএনজি। আর যখন ভার্ব ওয়ান প্লাস আইএনজি ফর্ম হয়, জেরান্ড যখন হয়, তখন কিন্তু অনলি নাউনের মতো কাজ করে। আর তখন দেখা যায় যে সাবজেক্ট হিসেবে প্রায়শই আমরা দেখতে পাই। ঠিক আছে, ম্যাক্সিমাম টাইমে, অর্থাৎ 90% আমরা বলতে পারি যে 90% বলতে পারি এক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রথমেই বসে। ঠিক আছে, ভার্ব ওয়ান প্লাস আইএনজি দিয়ে যখন প্রথমে বলবে তখন নাউনের মতো কাজ করে। ওকে, অনলি নাউনের মতো কাজ করে, তখন সেটাকে আমরা জেরান্ড বলি। ঠিক আছে, তো জেরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ নিয়ে প্রিভিয়াস ক্লাসে বিস্তারিত আলোচনা করেছে। ঠিক আছে, সেটা দেখে নিতে পারেন। ওকে, এবার আসুন, এটা কিন্তু আমরা পার্টিসিপল বলবো, ভার্ব ওয়ান প্লাস আইএনজি কিন্তু পার্টিসিপল। ওকে, এবার আসুন পরবর্তী দেখি, কমপ্লিট অর কমপ্লিটিং দ্য প্রজেক্ট। এবার আসুন একটা বাক্য তৈরি করি। সো আই ডোন্ট লাইক, ওকে, কমপ্লিটিং দ্য প্রজেক্ট, ভার্ব ওয়ান প্লাস আইএনজি হচ্ছে কমপ্লিটিং। ওকে, এবার যদি আমরা ইনফিনিটিভ ইউজ করি, আই ডোন্ট লাইক টু কমপ্লিট দ্য প্রজেক্ট। ওকে, এভাবে আমরা সেন্টেন্স মেকিং করতে পারি। এগুলো কিন্তু স্পোকেন পার্ট, স্পোকেনে কিন্তু আমরা বা স্পিকিংয়ে বেশি দেখতে পাই। ওকে, এবং এই সেন্টেন্সগুলি ইউজ হয়ে থাকে। অর্থাৎ কেউ কোনো কিছু করতে পছন্দ করে না, অর্থাৎ আমি কিছু করতে পছন্দ করছি না। এই জিনিসগুলো আমরা কিভাবে সেন্টেন্স মেকিং করবে, কিভাবে স্পোকেনে বলবো, ঠিক আছে, এই জন্যই ভিডিওটা করা। ওকে, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এবং লাগছে। ওকে, এবার আসুন আমি যদি বলি উই ডোন্ট লাইক, ওকে, প্লুরাল সাবজেক্ট, সো প্লুরাল নেগেটিভ ফ্রেজ। সো উই ডোন্ট লাইক কি কমপ্লিটিং দ্য প্রজেক্ট, এটা হতে পারে। আবার আমরা যদি ইনফিনিটিভ ভার্ব দিয়ে কথা বলি, তাহলে উই ডোন্ট লাইক টু কমপ্লিট দ্য প্রজেক্ট। ওকে, এইভাবে আমরা বলতে পারি। আর যদি আমরা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিয়েও আমরা কথা মানে সেন্টেন্স মেকিং করতে যাই, তাহলে কি হি ডাজন্ট লাইক কমপ্লিটিং দ্য প্রজেক্ট, এভাবেও হতে পারে। অথবা হি ডাজন্ট লাইক টু কমপ্লিট দ্য প্রজেক্ট। ওকে, এইভাবে আমরা সেন্টেন্স মেকিং করতে পারি। এবার আসুন লাস্ট আমি যে কনসেপ্টটা দেখি, সেটা হচ্ছে রিড অর রিডিং দ্য পোয়েট্রি। ঠিক আছে, যদি বলি আই ডোন্ট লাইক রিডিং দ্য পোয়েট্রি। ওকে, অর্থাৎ কবিতা পড়তে আমি পছন্দ করছি না বা করি না। ঠিক আছে, আমি পছন্দ করি না। যদি বলি আই ডোন্ট লাইক টু রিড, অর্থাৎ টু প্লাস ভার্ব ওয়ান, আই ডোন্ট লাইক টু রিড দ্য পোয়েট্রি, এটাও হতে পারে। আমরা কবিতা পছন্দ করছি না, কবিতাগুলো মানে পড়তে পছন্দ করি না। ঠিক আছে, তাহলে উই ডোন্ট লাইক ওকে রিডিং দ্য পোয়েট্রিজ। ঠিক আছে, এখানে কিন্তু উই যেহেতু প্লুরাল সাবজেক্ট, সো পোয়েট্রি কিন্তু একটা পোয়েট্রি না, অনেকগুলো পোয়েট্রি হবে। ঠিক আছে, কবিতা। সো আমরা যদি বলি উই ডোন্ট লাইক টু রিড দ্য পোয়েট্রিজ, এটাও হতে পারে। ওকে, রিডিংও হতে পারে, লাইক টু রিডও হতে পারে। সো ভার্ব প্লাস আইএনজিও ঠিক আছে দিয়ে আমরা করতে পারি, এবং টু প্লাস ভার্ব অর্থাৎ ইনফিনিটিভ ভার্ব দিয়েও আমরা ঠিক আছে সেন্টেন্স মেকিং করতে পারি। সো ফ্রেন্ডস, আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে, এবং এই যে দুইটা নেগেটিভ সেন্সের দুইটা ফ্রেজ ডোন্ট লাইক এবং ডাজন্ট লাইক দিয়ে যে সেন্টেন্স মেকিং করাটা প্রবলেম ছিল, আশা করছি এই ভিডিওটা দেখার পরে আপনাদের সেই জটিলতা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। এবং স্পিকিংয়ে যখন দেখবেন আদার পারসন স্পিক টু ইউ বাই ইউজিং দিস টাইপ অফ phrases like don't like and doesn't like, and that time you are able to reply okay to them. I think so. প্রবলেম হবে না। ঠিক আছে, খুব স্বতঃস্ফূর্তভাবে রিপ্লাই দিতে পারবেন, আনসার দিতে পারবেন। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড দিব আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।